দেখুন বাজার থেকে চিংড়ি মাছ কিনে নিয়ে আসলাম। চলুন দেখা যাক কি রেসিপি শেয়ার করতে পারি। ভালোই বড় বড় চিংড়ি মাছের সাইজটা পেয়েছি, তাহলে এবার কাটা যাক। হ্যাঁ কাটো, ওইভাবে না বাপা, এইভাবে 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 ধরো, এইভাবে কাটতে হয়। হ্যাঁ আগে এইটা বেছে নাও। এই যে দেখুন চিংড়ি মাছের পিঠের দিকে যে কালো শীটটা থাকে এটা ফেলে দিতে হয়। এবার চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে নেব। আজ আমাদের কচুর জমিতে যাচ্ছি কচুরলতি তুলতে, আপনারা দেখতে থাকুন। এই যে আমাদের কচুর জমিতে চলে এসেছি, দেখি কতগুলো কচুরলতি পাই। এই যে দেখুন কচুরলতি। এবার বাড়ি যাই। দিদা মাঠ থেকে কচুরলতি তুলে নিয়ে এসেছি, এগুলো কাটো তো তুমি, আমি অন্য কাজ করি। আচ্ছা ঠিক আছে, দেখি কেটে এইটাই রাখো। এই নাও বটি। দিদা তুমি তাহলে তাড়াতাড়ি কাটো, আমি উনুনটা ধরিয়ে দিচ্ছি। নমস্কার বন্ধুরা, আজ আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে কচুরলতির শস্য বাটা। এইগুলো রান্না করতে গেলে এই জিনিসগুলো লাগবে: লবণ, চেরা কাঁচা লঙ্কা, রাঁধুনি, তেজপাতা, হলুদ গুঁড়ো, গোটা সর্ষে, গোটা লঙ্কা, গোটা রসুন, তেল, আর এই যে কচুরলতি। এই যে চিংড়ি মাছ। কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, তত সময় আমি লবণ হলুদ চিংড়ি মাছে মাখিয়ে নেব। লবণ, হলুদ গুঁড়ো, তেলটা গরম হয়ে গেছে, এবার চিংড়ি মাছ দিয়ে দেব। চিংড়ি মাছ ভাজা হতে থাক, এবার সর্ষেগুলো বেটে নেব। সর্ষে, গোটা রসুন, গোটা লঙ্কা বেটে নেব। একটু লবণ দিয়ে দেব, একটু হলুদের গুঁড়ো দিয়ে দেব, তাহলে সর্ষেটা বাটতেও রাগ হয় আর তেতেও হয় না। সর্ষেটা বাটা হয়ে গেছে, তুলে নেব এবার। চিংড়ি মাছটাও ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছটা তুলে নেব। কড়াই গরম হয়ে গেছে, এবার একটু তেল দিয়ে দেব। গরম হয়ে গেছে,
এবার কচুলতি দিয়ে দেব। লবণ, একটু হলুদ, হালকা করে জলের ছিটে দিয়ে দেবো, তাহলে ভাজাটা ভালো হয়, তেলটাও কম লাগে। কচুলতি ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তেল গরম হয়ে গেছে, এবার একটু ফোড়ন দিয়ে দেব। ফোড়নে দেব গোটা তেজপাতা, রাঁধুনি, চেরা লঙ্কা, বেটে রাখা সর্ষে, একটু জল দিয়ে দেব। লবণ, হলুদ গুঁড়ো, সর্ষেটা ভালো করে কষে নেব। কষানো হয়ে গেছে, এবার কচুরলতি চিংড়ি মাছ ঢেলে দেব। হালকা জল দিয়ে দেব। ঢাকা দিয়ে দেব। কচুলতি হয়ে গেছে, এবার কাঁচা তেল ছড়িয়ে দেব। কাঁচা তেল দিয়ে 1-2 মিনিট জ্বালাতে হবে, জ্বালিয়ে নামিয়ে নেব। হয়ে গেছে, এবার নামিয়ে নেব। খিদে পেয়েছে ভীষণ, খেতে দাও। হ্যাঁ হয়ে গেছে, বসো দিদা, রান্না হয়ে গেছে। বসে পড়লাম। এই নাও দিদা, হাতটা ধুয়ে নাও, জল বাইরে ফেলে দাও। আজ রান্না কেমন হয়েছে খেয়ে তুমিই বলবে। ঠিক আছে। চমৎকার, খুব সুন্দর রান্না হয়েছে। চিংড়ি মাছ দিয়ে কচুলতির সর্ষে বাটা, এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনারা পাশে থাকবেন, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।